একই ব্যক্তি হলফনামা কিভাবে করবেন আর এটা করারই বা কেন প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় দেখি যে অনেক ভাই বন্ধু বা ভাই বোন তারা পড়াশোনা করার জন্য বিদেশে যাবে, হায়ার এডুকেশনের জন্য বা ট্যুরিস্ট ভিসায় যাবে। তখন দেখা যায় যে তার বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন রকমের নাম থাকে, XYZ বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। ধরেন আপনার অরিজিনাল নাম থাকে একটা, আরেকটা ডুপ্লিকেট নাম থাকে আরেকটা, মানে এক একটা ডকুমেন্টসে এক এক রকম নাম থাকে। এনআইডিতে একরকম, পাসপোর্টে একরকম, জন্ম নিবন্ধনে একরকম, জমির দলিলে বা নামজারিতে একরকম নাম। সেক্ষেত্রে এই ধরনের মিসলিডিং হওয়ার কারণে আপনারা লট অফ কনফিউজডে পড়ে যান। দেন তখন অনেকেই আইনজীবীর শরণাপন্ন হন। তেমনি এক ভাই সেদিন আজকেই আমার শরণাপন্ন হলেন। তার জমিতে নামজারি মিউটেশন খতিয়ানে তার সৎ বোন ভুল করে বা ইচ্ছা করেই একটি ভুল নাম দিয়ে দিয়েছে। ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ চান মিয়া, কিন্তু ওনার বোন ভুল করে তার নামজারি খতিয়ানে অন্য একটি নাম দিয়ে দিয়েছে। হোয়াটএভার, আমরা এই ধরনের একটি হলফনামা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট বিগিন। এই হলফনামাটি আপনারা করবেন 300 টাকার স্ট্যাম্পে। যদি আপনারা নিজেরা এটাকে কম্পোজ করেন তাহলে লিগাল সাইজের 3টি পাতা নেবেন, 3টি পেজ সেট আপ করে নেবেন। ও টপে দিবেন 5 ইঞ্চি, বটমে 1.5 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি দিতে পারেন, রাইটে 1 ইঞ্চি দিতে পারেন। এইভাবে পেজটা সেট আপ করে আপনারা লেখা শুরু করবেন। প্রথমে লিখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকা, বাংলাদেশ, এবং মাননীয় নোটারি পাবলিক কার্যালয়, ঢাকা, বাংলাদেশ। এরপরে লিখবেন হলফনামা। তারপরে লিখবেন একই ব্যক্তির সংক্রান্ত। যদি এটা বাংলায় লেখেন, যেহেতু আমি বাংলায় বলছি, যেহেতু আজকে বাংলা ভার্সনটি নিয়ে, বাংলা ফরম্যাট নিয়ে আলোচনা করছি, অন্য একদিন ইংরেজি ভার্সন নিয়ে ইংরেজি ফরম্যাটে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। যাই হোক, এভাবে লেখার পরে তারপরে লিখবেন যে আমি মোহাম্মদ, ধরুন এখানে আপনার অরিজিনাল নামটা দিবেন, যেটা আপনি রাখতে চান। XYZ যে নামটা আপনার থাকে সেই নামটাই দিবেন। রহিম, করিম বা সালাম বা কামাল বা জামাল, যেই নামই হোক সেই নামটি এখানে দিবেন। যে আমি অমুক, পিতা অমুক, মাতা অমুক, জন্ম তারিখ সোয়ানসো, বর্তমান ও স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আগে লিখবেন, দেন পরে আপনার স্থায়ী ঠিকানাটা লিখবেন। লেখার পরে তারপরে লিখবেন হলো জাতীয়তা বাংলাদেশি দিবেন। ধর্ম ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু বা খ্রিস্টান হলে খ্রিস্টান। এরপরে দেবেন পেশা যদি আপনার চাকরি হয় চাকরি দিবেন, সরকারি চাকরি হলে সরকারি চাকরি দিবেন। প্রবাস, তারপরে যদি আপনার বিজনেসম্যান হন তাহলে ব্যবসায়ী দিবেন। এইভাবে দিয়ে আপনারা প্রথম পেজে এভাবে লিখে তারপরে 1 নম্বরে লিখবেন যে আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক এবং হলফ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বটে। এতটুকু লেখার পরে যদি আপনাদের পেজটা এখানে কাভারেজ হয়ে যায়, তাহলে এখানে আপনার ফার্স্ট পেজের বটমে লিখবেন যে চলমান পাতা 2। দেন পরবর্তী পাতায় 2 নম্বর পাতার উপরে লিখবেন যে পাতা নাম্বার 2। তারপরে 2 নম্বরে লিখবেন যেহেতু আমি হলফকারী একজন প্রাপ্তবয়স্ক লোক বটে, আমি আমার জীবনের ভালো মন্দ বুঝি এবং যে কোনো প্রকার আইনগত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী বটে। 3 নম্বরে দিবেন যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন, দ্যাট মিনস ওনার ওই ভদ্রলোকের ঠিকানাটা বা ওনার সিটি কর্পোরেশন যেটা ছিল আমি এখানে সেটা মেনশন করছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। যেহেতু আমি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়ার্ড নাম্বার সোয়ানসো এর কাউন্সিলর কার্যালয় কর্তৃক প্রদানকৃত আমার ওয়ারিশ সনদপত্রে এখানে ওয়ারিশ সনদপত্রে যেহেতু তার যেই নামটা ছিল সেই নামটা ওখানে মেনশন করে দিবেন। তারপরে হলো 4 নম্বরে যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এততে আমার নামটি যেটা থাকবে জাতীয় পরিচয়পত্রে, সে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসিয়ে দিয়ে সেখানে আপনার নামটা ওই নাম দিয়ে মেনশন করে তারপর লিখবেন যে লিপিবদ্ধ করা হয়েছে। যেহেতু আমার জন্ম নিবন্ধন নং সোয়ানসো আমার নাম যেই নাম ছিল আপনার জন্ম নিবন্ধনে সেই নামটা দেবেন, দিয়ে লিখবেন যে লিপিবদ্ধ করা হয়েছিল। তারপরে 6 নম্বরে দিতে পারেন যেহেতু আমার জমির নামজারি ও জমাভাগের প্রস্তাবপত্র খতিয়ান নাম্বার দিয়ে দিবেন, ডুপ্লিকেট কার্বন রসিদ। দ্যাট মিনস ওই ভদ্রলোক যেভাবে করেছিল আমি ওই ফরম্যাটটাই মেনশন করতেছি এখানে, আপনারা আপনাদের মতো করে নেবেন। যেসব ডকুমেন্টসে মিসলিডিং আছে সেগুলো মেনশন করে দিয়ে তারপরে আপনার যে নামটিও ওই ডকুমেন্টসে থাকে সেই নামটি দিবেন। ডুপ্লিকেট কার্বন রসিদ বহি অর্থাৎ DCR, ভূমি উন্নয়ন কর পরিষদ রসিদে আমার নাম ধরুন আখলেসুর রহমান লিপিবদ্ধ করা হইয়াছে। 7 নম্বরে যেহেতু আমার জমি ঢাকা সিটি জরিপ খতিয়ান নং এত এবং খতিয়ান নং আমার নাম অমুক লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে আপনারা দেবেন 8 নম্বরে এখানে নামের সব নামগুলো একসাথে করে এখানে উল্লেখ করবেন। 8 নম্বরে প্রকৃতপক্ষে ওই যেখানে যে ডকুমেন্টসে বিভিন্ন ধরনের নাম আছে সব নামগুলো এখানে মেনশন করবেন। XYZ
বা ব্লা 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 যা আপনি দেন আর কি, এসব দিয়ে দেওয়ার পরে একজনেই, এবং লিখবেন যে প্রকৃতপক্ষে এই নামগুলো একজনেই এবং একই ব্যক্তি এবং আমি নিজেই। 9 নম্বরে লিখবেন যে আমি এখানে কোনো কিছুই গোপন করি নাই। তারপরে লিখবেন যে সত্যপাঠ দিয়ে এখানে লিখবেন যে এখানে ঘোষণাকারী বা আপনি নিজের কথাগুলো এখানে লিখতে হবে যে অত্র হলফনামায় যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য ও সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম, ইতি দিয়ে তারিখ দিবেন। তারপরে পরবর্তী প্যারায় লিখবেন ঘোষণাকারীর স্বাক্ষর, দ্যাট মিনস আপনি যে ঘোষণা করলেন সেখানে আপনার স্বাক্ষর দেবেন। এরপরের স্টেপ হলে ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি করিলে আমি তা, এটা হলো আইনজীবীর স্টেটমেন্ট থাকবে, এটার নিচে ওনার সিলস স্বাক্ষর দিয়ে দেবেন। দেন হয়ে গেল একটি সেম পারসন হলফনামা বা সেম পারসন এফিডেভিট তৈরি হয়ে গেল। এরপরে আপনি এটাকে নোটারি করার পরে আপনি এটাকে নিয়ে একজন আইনজীবীর মাধ্যমে, এটা ঢাকায় করলে ঢাকা সিএমএম কোর্টে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে এটা সাবমিট করবেন। সাবমিট করার পরে ওনার সিল স্বাক্ষর দিয়ে দিলে এটাকে আপনি নেজারাত শাখায় নিয়ে যাবেন। নেজারাত শাখায় নিয়ে এটাকে জমা দিলে ওরা আমাদের রেজিস্টারে একটি অন্তর্ভুক্ত করবে, কোড নাম্বার দেবে, সেটাই আপনার অনলাইন বেস হয়ে যাবে। হলফনামাগুলো অবশ্যই যেন অথেন্টিক হয়, কারণ এখানে ডুপ্লিমেসি থাকলে বা কোনো যদি ইউনিকনেস না থাকে, যদি ফেক হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে লোকটি করে দেবে সেও বিপদে পড়ে যাবে, জেল জরিমানাও হয়ে যেতে পারে। সো এই হলফনামা তৈরির ক্ষেত্রে আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং সিনসিয়ারলি এটা করতে হবে। তখন এখানে নেজারাত শাখায় আপনি একটি অ্যাকসেপ্ট ফটোকপি রেখে আসবেন, আর পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনও যদি যায় তাহলে ওখানে ওরা প্রুভ করার সুযোগ থাকবে, ওদের রেজিস্টার অন্তর্ভুক্ত থাকবে। আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এবং এটা আপনার পরবর্তীতে কোনো শুধু টাকাই নষ্ট হবে, কোনো কাজে আসবে না। দ্যাটস ওয়াই হলফনামাটি অবশ্যই ইউনিকনেস থাকাটা ম্যান্ডেটরি, কারণ এটার পুলিশ ভেরিফিকেশন হয়, অনেক ধরনের লট অফ কনফিউজ, অনেক ধরনের জটিলতা পড়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই এটা অবশ্যই বলবো যে পথে ঘাটে মাঠে দোকানে এইসব জিনিস করবেন না, একজন আইনজীবীর মাধ্যমে এটা সরাসরি কোর্ট প্রাঙ্গণ থেকে করে নেবেন। এরপর এটাকে স্ট্যাম্প, তারপরে এটার মূল কপিটি নিয়ে আসবেন, এসে আপনার যে কাজের জন্য এটা তৈরি করেছিলেন সেখানে এটা সহকারে অ্যাপ্লাই করে দেবেন। ফটোকপি বা স্ক্যান কপি করে দিতে পারেন বা ফটোকপি করে দিতে পারেন, যদি যেখানে যেভাবে গ্রান্টেড। আর যদি মূল কপিটা আপনি রেখে দেন, ইন ফিউচার এটা আপনার অনেক কাজে লাগবে। সো ভিডিওটি, আশা করি ভিডিও থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।